হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে হলো সকাল 9টা। আজ হলো শনিবার। আর জানো তো বন্ধুরা, আর আজকে দেখো এই যে রান্নাঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি, যেহেতু সামনে পুজো চলে এসেছে। এই কাজগুলো তো আমরা প্রতিনিয়তই করি, কিন্তু দেখবে আমরা বাঙালিরা পুজো যখন হয় না, দুর্গা পুজো আসলে কিন্তু একটু অন্যভাবেই ঘর দুয়ারের পরিচর্যা করে থাকি। এটা সব সনাতন ধর্মের করে, তা আমিও করছি। তাই দেখো, আমি তো আর মামামকে নিয়ে বেশি সময় পাই না। মামাম যেহেতু ছোট, ওকে নিয়ে আমার ঘরের সমস্ত কাজগুলোকে করতে হয়, ওই জন্য আমি একটু একটু করে আগের থেকেই গুছিয়ে করে রাখছি। আর জানো তো, শনিবার মানে রান্নাবান্নার চাপটা একটু কম, তাই ভাবলাম আজকেই রান্নাঘরের এই মোছামুছির কাজগুলো করি, ডিপ ক্লিনটা একটু করে নিই। তারপর দেখো ওই পাশটাও মোছা হয়ে গেছে, সমস্ত কোটোবাটিগুলো মুছে দিয়েছি। আর এই দেখো আমার না এই চালের ঢপের ঢাকনাগুলো, তারপরে এই ঢাকনাগুলো একটু বেশি নোংরা পড়ে, তেলচিটে পড়েছে, তাই ওটা আগেই আমি ধুয়ে দিয়ে রোদে মেলে দিয়ে আসছি যেহেতু। তারপরে দেখো এই যে মিক্সারটাও বেশ একটু নোংরা পড়েছিল, ওটাও আমি হাত দিয়েই শুকনো ন্যাকড়া দিয়ে, মানে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ওটাকেও মুছে নিয়েছি, বেশ একটু সুন্দর হয়েছে। পরে আবার করবো খনি। আর ওদিকে আবার মামামও কান্নাকাটি করছে, জানো তো, এগুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে চলে আসলাম। তারপর দেখো এই যে মামামকে আবার ঘরে নিয়ে আসতে হলো, ও খুবই কান্না করছিল। ও আমার রান্নাঘরের পাশেই বসেছিল, কিন্তু কান্নাকাটি করছিল, তো তাই ভাবলাম আমার কাছে নিয়ে এসে, আমার কাছে যেহেতু অনেক কাজ আছে, সেই কাজগুলো করলে যদি একটু চুপচাপ থাকে ও। তারপরে দেখো এই যে কাজগুলো করছে। আর বন্ধুরা, তোমরা যে সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো, তাহলে যদি আমি ইউটিউবে একটু জায়গা করতে পারি তোমাদের ভালোবাসায়। তারপরে দেখো এই যে সমস্ত কাজ হয়ে গেছে। এটার ভিতর ছিল খুদ, তাই সেটাও, আর এই হাঁড়িগুলোর মধ্যে যেহেতু তেল লবণ এগুলো থাকে। আর তারপর সঙ্গে এই দেখো থালা বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো আমি তুলে রাখছি। এখন কিন্তু আমি স্নান টেনান করে নিয়েছি, জানো তো, এখন একটু ফ্রি আছি, যেহেতু মামামকে ঘুম পড়িয়ে রেখেছি। আর এই ঘরের সমস্ত কাজ কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে করেই তারপরেই স্নান করেছি, জানো তো। আর কিভাবে যে এত চটজলদি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, যেহেতু খুবই ব্যস্ত ছিলাম আর মামাম কান্নাকাটি করেছিল। আর খুব ব্যস্ত হয়ে করেছি কেন বলো তো, মামাম কান্না করছিল, ওই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু বাচ্চা কাচ্চা কান্না করলে না, মায়ের মন একদমই শান্ত থাকে না, মনে হয় কাজটা কত তাড়াতাড়ি শেষ করব, তাই অনেকটা জলদিই করে ফেলেছি কাজগুলো। তারপর দেখো এই যে ট্যাপটাকেও সুন্দর করে লাগিয়ে তাতেও জল দিয়ে দিয়েছি 2 বালতি। এটা আবার বিকালে রান্না বান্না হবে। আর জানো তো, ভয়েসটা যেহেতু শনিবারে ভিডিওটা করেছিলাম, ভয়েসটা দিচ্ছি রবিবারে। আর কি বলবো, দুঃখের কথা, ভয়েসটা দেওয়ার সময়ও না মাম্মাম উঠে পড়েছে। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছো, প্রিয় বন্ধুরা, চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা কিভাবে গুছিয়েছি সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। এই দেখো, এইখানটা এই টেবিলটার বয়স না অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 বছর। মানে এই টেবিলটা আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করতো, এই টেবিলটার উপর বলে পড়াশোনা করতো। তারপরের থেকে যখন আমাদের বিয়ে হয়ে গেছে, তখন এই টেবিলটা এটাই আবার রান্নাঘরে রেখেছে। তারপর আমি রান্না বান্না করি এই টেবিলের ওপর। আর এই দেখো দুপুরে সব রান্না বান্না করা আছে, সেগুলো ওখানে ঢাকায় আছে। তারপরে দেখো এই যে কোটোবাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
জানো তো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদেরকে মানে আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখে তার মধ্যে থেকে দুজন অনেক কজনাই কমেন্ট করেছে এর আগের ভিডিওতে। ভাবি তোমাদের প্রত্যেকের নামগুলো আমি বলবো, কিন্তু দেখো এই যে মাম্মাম খুবই দুষ্টুমি করছে আর আমার না অতটা মনে নেই। তার মধ্যে যেটা মানে প্রতিনিয়ত, যেমন মৌসুমি দেবনাথ আমার ভিডিও দেখেন, ওই দিদিভাই খুবই ভালো মানুষ উনি। তারপরে অঞ্জনা দিভাই ও আমার ভিডিওগুলো দেখে, উনি রান্নাবান্না করেন, ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। আর তার সঙ্গে মিঠুন দাস বলে এক বোন আছে, সেও আমার ভিডিওগুলো দেখে। তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, পাশে থেকো এইভাবে, তোমরা সকলেই আমার পাশে থেকো। আর একজন দিদিভাই আছে খুবই ভালো, তার নামটা আমার এখন মনে পড়ছে না, আমি অন্য ভিডিওতে বলবো। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর অবশ্যই ভিডিওটা লাইক করো। আর কি বলবো বুঝতে পারছি না, যেহেতু মাম্মাম কোলে আছে তো, তাই তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এইটুকুই ঠাকুরের কাছে প্রে করি যে আমার প্রত্যেক বন্ধুরাই ভালো থাকুক, আর ভালো থাকলে আমিও ভালো থাকবো। টাটা, বাই বাই।